আজকের রেসিপিতে থাকছে বোম্বাই মরিচের ঝাল আচার। যারা ঝাল খেতে পছন্দ করেন এই আচারটা তাদের জন্য। গরম গরম ভাতের সাথে এর টেস্ট মুখে লেগে থাকার মতো। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন এটা অবশ্যই তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালোই আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ আমার গ্যালারি থেকে সব কিছু ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমার মনটা খুবই খারাপ ছিল, যার কারণে আমি কোনো ভিডিও এডিট করিনি আর কোনো ভিডিও দেইনি। আচার বানানোর জন্য আমরা সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি মরিচ, তারপরে নিলাম রসুন, আর সাথে ছিল তেঁতুল। আর এগুলো সবগুলো একসাথে নিয়েছি আমরা, সবগুলোকে প্রসেসিং করে নেব। বাগানের একটু ফুলও আপনাদেরকে দেখিয়ে নিলাম। এইটা হচ্ছে বেলি ফুল। ফুলটার ঘ্রাণটা রাত হলে এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। আর এটা একটু ডেকোরেশন করার জন্য আপনাদেরকে দেখালাম। এখানে আমরা দুটো মরিচ কিউব কিউব করে কেটে নিব। আর এই কিউব করা মরিচগুলো যখন আমরা তেল দিব, তেলের মাঝখানে মশলার পরে এই মরিচগুলো দিব, যার কারণে এইটার স্মেলটা খুবই সুন্দর আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে আমরা দিয়ে দেব আগে থেকে ছিলে রাখা কাঁচা আম। এটা অবশ্য আমরা মেশিনে কাটার ট্রাই করেছি, বাট মেশিন দিয়ে হচ্ছিল না, তাই বটি দিয়ে কুচি কুচি করে আমরা এটা হাত দিয়ে কেটে নিয়েছি। একটা পাত্রে পরিমাণ মতো আমরা পানি নিয়েছি, আর এটার ভিতরে এখন আগে থেকে শুকনো করে রাখা তেঁতুলগুলোকে ভিজিয়ে নিব। তেঁতুলগুলো ভিজে হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা একটা বাটিতে নিয়েছি। আর এটাকে বলে কাত, তেঁতুলের কাত বলে যাকে। আর এটার পরিমাণ হচ্ছে 1/4 কাপের মতো। একটা কড়াইতে তেল দিয়ে এর ভিতরে দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ দুটো যখন ভাজা হয়ে যাবে তখন এই দুটোকে উঠিয়ে আমরা রেখে দিব। আর তারপরে নিয়েছি আমরা সরিষা। এটা অবশ্য আমাদের বাসায় আগেই ছিল, সেটাই নিয়েছি। আর এটাতে একটু পানি মিক্স করে গলিয়ে নেব, যার ফলে এটার মিক্সিংটা খুব ভালো আসবে। এরপরে একটা কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর তেল দেওয়ার পরে সেই মিক্স করা মশলাটা আমরা তেলের ভিতরে দিয়ে দিব। আচারটা আপনারা অনায়াসে 1 বছর বাসায় সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এটা তেলে ডুবানো থাকে, তাই এটা রোদেও তত বেশি একটা দিতে হয় না, আপনারা এমনি ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এরপরে এর মাঝখানে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা আম। তারপরে দিয়ে দেব গোটা করে রাখা যে রসুনগুলো নিয়েছিলাম সেই রসুনগুলো। এই দুইটা দিয়ে একসাথে খুব ভালোভাবে আমরা মিক্স করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মাঝখানে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর এরপরে দিয়ে দেব আমাদের নিজেদের হাতে তৈরি করা মশলা, যেটা আমরা নিজেরাই বাসায় তৈরি করে থাকি। তারপরে দিয়ে দেব গুঁড়ো মরিচ। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মশলাটা যখন হয়ে যাবে তখন আমরা দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা মরিচগুলো। আর তারপরে দিয়ে দেব তেঁতুলের পেস্টটা। এটা হচ্ছে পরিমাণ মতো দিতে হবে আপনাকে। এটা পরিমাণ মতো দেওয়ার পরে যদি লাগে তারপরে আপনারা আবার দিবেন এটা। আর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এটা হচ্ছে আপনার স্বাদটা খুব বাড়িয়ে দেয়, তার জন্য আমরা দিয়েছি। সব ধরনের উপকরণ যখন আমাদের দেওয়া হয়ে যাবে তখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে আমাদের, যেন মশলাটার কোনো গন্ধ না থাকে। তারপরে আমরা এর মাঝখানে দিয়ে দেব আমাদের রাখা মরিচগুলো। সব মরিচগুলো আমরা একসাথে দিয়ে দেব। একসাথে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা যখন একেবারে হয়ে যাবে এরপরে আমরা এর ভিতরে দিয়ে দেব সাদা সিরকা, যেটা আপনার আচারটাকে খুব ভালো রাখবে। আর এটা যদি আপনি ফ্রিজেও না রাখেন অনেক দিন কিন্তু এমনিতেই সংরক্ষণ করে রাখতে পারবেন, যার কারণে এই সাদা সিরকাটা আপনার দেওয়া হয়ে থাকে। আমাদের আচারটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা ঠান্ডা করে দেন একটা পাত্রে সংরক্ষণ করে নেব। আচারটা নেওয়ার জন্য আমরা খুব সুন্দর একটা কাচের পাত্র নিয়েছি। এটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে আমরা আচারটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আচার অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই ভালোই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।